নমস্কার। আজ আমি আপনাদের এমন এক মন্দিরের কথা বলছি যেখানে দেবীর ছিন্ন মস্তক পুজো করা হয়। ছিন্নমস্তিকা দেবীর মন্দির নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে তেহট্ট মহকুমার গরিবপুর তেহট্টে অবস্থিত। এই মন্দিরে মস্তকহীন দেবীর পুজো করা হয়। ওপর বাংলার মাটিতে তৈরি হয় ছিন্নমস্তার বেদি। দিন বদলের সঙ্গে ভুল বদলেছে মেলার। প্রতি বছরের মতো এবছরেও টানা 1 মাস ধরে চলছে সেই ছিন্নমস্তার কালী পুজো। ছোটবেলায় মেলা দেখার স্মৃতি রোমন্থন করছিলেন অস্মৃতিপর সুনীল তেওয়ারি। সেই সময় এত রকমারি আলো ছিল না, সন্ধে নামলেই শুনশান হতো পথঘাট। ব্যতিক্রম ছিল মেলার কটা দিন। বিদ্যুতের বালাই ছিল না, পেট্রোম্যাক্স জ্বলত মেলা প্রাঙ্গণে। লোকে হারিকেল জ্বালিয়ে আসতেন মেলায়, দোকানেও ঝুলত লণ্ঠন। বাপের বাড়িতে আসতো পাড়ার মেয়েরা, গায়ে ফিরত ভিন দেশে কাজ করতে যাওয়া ছেলেপুলেরাও। ওপার বাংলায় শুরু হয়েছিল এই কালী পুজো। অধুনা বাংলাদেশের মেহেরপুরের দরিয়াপুর গ্রামে সত্যরঞ্জন মুখোপাধ্যায় পুজো শুরু করেন। কথিত আছে, একদিন তিনি সকালে মন্দিরে গিয়ে দেখেন প্রতিমার মুন্ডু নেই। প্রতিমার এমন অবস্থা দেখে সেই অবস্থায় নদীতে প্রতিমা বিসর্জন দেন। কিন্তু মুন্ডুহীন অবস্থাতেই পুজো করতে হবে বলে সেদিন রাতে তিনি স্বপ্নাদেশ পান এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের কাশীতে তালপাতায় লেখা মন্ত্র পড়ে পুজো করার আদেশ পান। আদেশ পেয়ে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে সুদূর কাশী যান ও সেখান থেকে মন্ত্রপুস্তক নিয়ে এসে তিনি নতুন করে পুজো শুরু করেন। দেশভাগের সময় তিনি ভারতের তেহট্টে চলে আসেন। পদদাস নামে এক ব্যক্তি ওদেশের অর্থাৎ বাংলাদেশের আদি মন্দিরের মাটি নিয়ে এসে বর্তমান মন্দিরের বেদি তৈরি করেন। সেই থেকে ধুমধাম করে ছিন্নমস্তার কালী পুজো হয়ে আসছে। অগ্রহায়ণ মাসের ষষ্ঠীতে পুজো শুরু হয়, প্রতিমা বিসর্জন হয় পৌষের সপ্তমীতে।
পরিশেষে শুনে নেব তেহট্ট ছিন্নমস্তা পুজো কমিটির দায়িত্বে থাকা এক ভদ্রলোকের কথায়। এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে পুজো দেয়। এই ছিন্নমস্তা খুবই জাগ্রত মা, এতটাই জাগ্রত আমরা যেহেতু আমার বাবা করে গিয়েছে এখানে এই পরিচালনার দায়িত্বে ছিলেন, পরবর্তী সময় আমার দাদা ছিলেন, এখন আমি বর্তমানে এই দায়িত্বে আছি। এখানে যারা পুরোহিত করেন তারাও ঠিক বংশ পরস্পর এখানে পুজো করেন। এখানে যিনি প্রতিমা তৈরি করেন তিনিও ঠিক তার বংশ পরস্পর এখানে প্রতিমা তৈরি করেন, এবং যিনি এখানকার আরও বিভিন্ন দায়িত্বে যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত এখানে করেন। আরেকটা কথা হচ্ছে এই মেলাকে যেরকম এই মন্দিরকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতিক বিভাগ এটা ডিজিটাল ইন্ডিয়া নামে একটা ডায়েরিতে আমাদের এখনও সেটা ঘোষণা হয়নি, সরকারিভাবে একটা জায়গা পাবে এই তেহট্ট মহকুমার।